নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওর মূল বক্তব্য হলো নাগপঞ্চমীর ব্রত করবেন আর ব্রত কথা শুনবেন না, সেটা হয় না। তবে বন্ধুরা আর কথা না বাড়িয়ে শুরু করি, ব্রত কথা শুনে নেব। মা মনসা খুবই জাগ্রত দেবী এবং রাগী দেবী, তাই ওনাকে সন্তুষ্ট করলে এই পুজো করা হয়। এই পুজো সবসময় শ্রাবণ মাসেই হয়। এই পুজোর সময় কিভাবে হয় এই আগের ভিডিওতে দেওয়া আছে, আপনি চাইলে শুনতে পারেন। শুরু করছি এবার ব্রত কথাটি। এক বিধবা বেনেনি ছিল, তার 5 ছেলে ও 5 বউ ছিল। বড় 4 বউয়ের বাড়ির থেকে তত্ত্ব ও তালাদি আসতো, ছোট বউয়ের তা আসতো না। তাই 4 জা ও বেনেনি কিছু কথা শুনিয়েই দিয়ে থাকতো, আর ছোট বউ কিছু বলতো না। ছোট বউ সব সহ্য করত, কারণ তার বাবা খুব গরিব ছিল। শ্রাবণ মাসের শেষে সংক্রান্তিও ঝড় ধারায় বাদল ঝরে পড়ছিল সারাদিন। 4 বউ পাশা খেলছিল আর গল্প করছিল। এমন সময় বড় বউ বললে, হ্যালা মেজ বউ, আজকের দিনে যদি গরম খিচুড়ি হতো তাহলে পেট ভরে খেতুম। মেজ বলল, দিদি আমার কিন্তু মুড়ি আর তেলে ভাজা হলে খুব খেতুম। সেজ বলল, আমি যদি গরম গরম বোঁদে আর মুড়ি পেতুম তাহলে 1 পেট খেতুম। ল বলল, আমার কিছু দিদি এসব নয়, ঝাল আচার আর মুড়ি হতো তাহলে খেতুম। ছোট এক পাশে চুপ করে বসেছিল। সে বলল, দিদিরা আমার এই বাতলায় পান্তা ভাত আর পুঁটি মাছ ও পুঁটি মাছের টক খেতে ইচ্ছে করছে। সে কথা শুনে 4 বউ হো হো করে হেসে উঠল। বিকেলে 5 জন পুকুরে গা ধুতে গেল। ছোট বউ গা ধুয়ে কাপড় কাচ্ছিল। এমন সময় পায়ের কাছে কি যেন কিলবিল করছিল বা কিলবিলিয়ে উঠল। মনে ভাবলো বোধহয় মাছের বাচ্চা, তাই গামছা দিয়ে ছেঁকে তুলল। সেই দেখে তার 4 জা বলে উঠল, ভাই ছোট, তোর আশায় মিটল। ছোট বউ বাচ্চাগুলিকে নিয়ে এসে মাটির হাঁড়িতে জল দিয়ে জিয়ে রেখে দিল। এরপর সকালে চাপা খুলে দেখে সেগুলো মাছের বাচ্চা নয়, সাপের বাচ্চা। তখন সে দুধ গরম করে আর পাকা কলা খেতে দিল। তারা সেগুলো খেয়ে কিলবিল করতে লাগলো। ওরা তো আর কেউ নয়, মা মনসার ছেলে ছিল। আর একটু বড় হয়ে ওরা স্বর্গে চলে গেল। সেখানে গিয়ে মা মনসাকে ছোট বউয়ের কথা, সব দুঃখের কথা বলল। মা মনসার এই কথা শুনে খুব দুঃখ পেলেন। মা মনসা তখন বৃদ্ধার বেশে বেনেনির বাড়ি এসে হাজির হয়ে দেখলেন বেনেনির 4 বউ ও তার সাথে বাপের বাড়ির নিন্দে করছে। তাকে বেনেনি বললে, কে গো তুমি বাছানি? সে বললে, আমি ছোট বউয়ের ননদ, ওকে নিতে এসেছি। তো ছোট বউকে নিয়ে যাব? তা বাছা নিয়ে যাও। মা তখন ছোট হাত ধরে বলল, তুমি বাচ্চা চোখ বোঝো বলে রথে চেপে বসলো। দেখতে দেখতে রথ স্বর্গে এসে পৌঁছলো। শূন্য মার্গে দিয়ে স্বর্গে গিয়ে হাজির। মা মনসা বলল, মা এবার তুমি চোখ খোলো। এমনই ছোট্ট বউ চোখ খুললে হারানো সাপগুলি সব ঘুরে বেড়াচ্ছে সে দেখতে পেল। মা মনসা বললেন, বাছা আমি তোমার ননদ নই, আমি মা মনসা দেবী। তুমি রোজ রোজ পুজো করো আর আমার সাপেদের দুধ গরম করে খেতে দাও। আরও দক্ষিণ দিকে তুমি যেও না, সেদিকে চেয়েও দেখো না। ছোট বউ বললে, তাই হবে মা। একথা বলে নিজে পুজোর জোগাড় করে দুধ গরম করে সাপ ভাইদের খাওয়ালো। একদিন ছোট্ট বউ মনের ভুলে দক্ষিণ দিকে গিয়ে দেখলেন মা নৃত্য করছেন। তাই দেখে সে অবাক হয়ে চেয়ে রইল। দুধ গরম করতে ভুলে গেল। তখন তার মনে পড়ল তখন সে দেখল ভাইদের দুধ খেতে দিল এবং সেই দুধ এতই গরম হয়ে গেল সবার মুখ পুড়ে গেল। তারা মায়ের কাছে এসে নালিশ করলে, ছোট বউ গরম দুধ দিয়ে আমাদের মুখ পুড়িয়ে দিয়েছে, আমরা তাকে কামড়ে দেবো। মা মনসা বললেন, ওসব এখানে হবে না, আমি ওকে শ্বশুরবাড়ি রেখে আসি, সেখানে গিয়ে তোরা ওকে কামড়ে দিস। এই কথা সাপেদের বললেন। তারপর ছোট বউ এর গায়ে 1 গা সব রকমের গহনা পরিয়ে রেখে দিয়ে এলেন। শাশুড়ি তার গায়ে 1 গা গয়না দেখে এবং তার জায়েরা তাকে ছিছি করতে লাগলো। এমনই ছোট বউ বলে উঠল, 60-60 ষষ্ঠীর 60 60 ষষ্ঠীর 10 আমার বেঁচে থাক। আমি এবার 1 গা গহনা পরে এসেছি,
পরে আবার এক গা গয়না পরে আসব। এদিকে ভাই সাপেরা মায়ের ছোট্ট বউয়ের এর পিছু পিছু এলো, তা কেউ জানতে পারেনি। ছোট এর কথা শুনে স্বর্গে গিয়ে মা মনসাকে গিয়ে বললে, মা, ছোট বউ খুব ভালো মেয়ে, সে আমাদের আশীর্বাদ করেছে। আর শাশুড়ির চার যা কত কুকথা বললে তার কোনো ইয়াত্তা নেই। এখন মা মনসা বেনে বাড়ি গিয়ে দেখলেন পুকুর পাড়ে ছোট বউ নেয়ে উঠছে। এমনই কাছে গিয়ে তার এক গা গহনা দিয়ে বললেন, মা, তুই আমার পুজো কর, দেশের চারিদিকে প্রচার কর আমার পুজোর ব্রত কথা বা পুজো। দশহরার দিন বাড়ির উঠোনে মনসা গাছের ডাল পুঁতে পুজো করবি। যারা ভাদ্র মাসে সংক্রান্তিতে যথারীতি মনসা পুজো করে তাদের কোনোদিনও সাপের ভয় থাকে না। পুজোর পরে আমাকে প্রণাম করে মনের মতো বর চেয়ে নিস। মা মনসার প্রণাম মন্ত্র করে পুজো শেষ করিস। প্রণাম মন্ত্রটি হলো, আশুকা কস্ত মুনি মাতা ভগিনী বাসুকী তস্তা জরৎকারো পত্নী মনসা দেবী নমস্তুতে। আপনারা প্রণাম করে নিজের মনোবাসনা জানিয়ে পুজো শেষ করবেন। অনেক ভালো থাকুন। ধন্যবাদ।